চাচা ভালো আছেন? ভালো ভাই। আচ্ছা, আপনি আপনি দেখতেছি ধান উড়াইতেছেন। জি। ওই যে ধান, জি। প্রিয় ভিউয়ার্স, ধান উড়াইতেছে দেখেন। মন কত এখন? এখন কারাই 1200। 1200 টাকা, মানে একদম 1200 টাকা মন বিক্রি করতে পারতেছেন। এটার নাম কি ধানের? কারাই কালারি, কারাই কাটারি। কারাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ধান মানে বিক্রি করে কি আপনি সঠিক মূল্য পাচ্ছেন? জি। মানে এটা ঠিক মূল্য পাচ্ছেন না? জি। আপনি কি এই ধানগুলো নিজেই কাটছেন? না, কানাডা কাটাইছি। ও আচ্ছা আচ্ছা। এই বয়সে তো কাটতে পারেন না, না আগে অনেক কাটছিলেন? হ্যাঁ। যে যাই হোক, একা একা করতে পারেন, আপনার সাথে সহযোগিতা করছেন, জি। অনেক কিছু করছেন। আচ্ছা, ধানটা একটু আপনি একটু দেখান আমাদেরকে, ভিউয়ারদেরকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক কিভাবে এই ধান উড়াচ্ছে। এই দৃশ্য আপনারা অন্য জায়গায় দেখতে পারবেন না, এই দৃশ্য শুধু গ্রামের মধ্যেই দেখা সম্ভব। কৃষকের ধান উড়ানি, কিভাবে কৃষক ধান উড়ায়, এটা ঐতিহ্যবাহী গাজীপুর জেলা একটি স্থান। দেখাবো আপনাদেরকে যে কিভাবে ধান উড়াচ্ছে কৃষক। ধানের যত চুচা বা নষ্ট যেগুলো ধান আছে এগুলো কিন্তু উড়ে যায়, মানে এইভাবে করার পরে ধানগুলো উড়ে যায় এবং এই ধানগুলো সঠিক যে ধানগুলো আছে এই ধানগুলো চলে আসে। যেরকম ভাবে উনি গিয়ে ধানগুলো আনছে এবং ধানগুলো সে সঠিকভাবে, মানে আমরা গ্রামের ভাষায় বলি উড়াচ্ছে ধানগুলো। বা আপনি কি বলেন এইগুলা, এই কাজটা আপনি কি বলেন? গিরজ মানে ধানগুলো উড়াইতেছেন, এটাই তো কোন। আমরা এই গ্রামের ভাষায় আমরা বলেই থাকি যে ধানগুলো আমরা উড়াচ্ছি, মানে ধানগুলোর যে চুচা বা যেগুলো মানে নষ্ট ধান, যেগুলো চাল হবে না, সেই ধানগুলো এই কুলার মাধ্যমে, বাতাসের মাধ্যমে যেরকম ভাবে বাতাস দিলে সঠিক মানে মানে যে অসঠিক ধানগুলো, অসঠিক চালগুলো চলে যায় এবং সুন্দরভাবে সঠিক যে চালগুলো হবে এইগুলো দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় একটি কবরের মতো করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী একটা সিস্টেম, এভাবেই ধান উড়ানো হয়। এরকম অতটুক দূর থেকে ধানগুলো নিয়ে এসে এভাবেই ধানগুলো কৃষকরা এভাবেই ধানগুলোকে স্টেপ বাই স্টেপ করে ধানগুলোকে আস্তে আস্তে করে কিন্তু করে। হ্যাঁ, দেখেন এই ধানগুলো দেখেন ময়লাযুক্ত এবং ধানগুলোর মধ্যে বিভিন্ন জারার পরে ধানগুলো আপনার ছালটাল আছে, অনেক কিছু আছে দেখতেই পাচ্ছেন, চুচা ময়লা অনেক কিছু আছে। কিন্তু এটা যখন মারাই করা হচ্ছে, মানে সর্বশেষ স্টেপ, এটা হচ্ছে সর্বশেষ একটা স্টেপ। এই স্টেপের পরে ধানগুলো কিরকম ফ্রেশ হয় এটা আপনাদেরকে আমি দেখাবো এখন। ধানগুলো কত সুন্দর হয়ে যাবে এটা এখন আমি দেখাবো। যে ধানগুলো দেখতেই পাচ্ছেন, ধানগুলো একদম মানে ধানের মধ্যে কোনো ময়লা নেই, ধানগুলো একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। এই কাজটা করার মাধ্যমে ধানগুলো একদম ফুল ফ্রেশ হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখালাম। আপনাদের যদি এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।